নমস্কার সকলকে, আমাদের পার্বণ ইউটিউব চ্যানেলে পুনরায় সকলকে স্বাগত জানাই। আজকে আমরা অগ্রহায়ণ মাসের একটি ব্রত মূলা ষষ্ঠী ব্রত নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে প্রথমত এই মূলা ষষ্ঠী ব্রতের উৎসটি দিই। সমগ্র ভারতবর্ষে মূলা ষষ্ঠী কুমার ষষ্ঠী বা গুহ ষষ্ঠী নামে পরিচিত। অগ্রহায়ণ মাসের শুক্ল ষষ্ঠী, যেটি ভবিষ্য পুরাণোক্ত কার্তিক পূজার দিন, অর্থাৎ এটি পুরো ভারতবর্ষে কার্তিক পূজার দিন। এই দিনই দেব সেনাপতি কুমার কার্তিকেয় বধ করেছিলেন তারকাসুরকে। আবার ষষ্ঠী তিথি তার প্রিয়, তার দুটি কারণ আছে। প্রথম কারণটি এইটি যে এই দিন তারকাসুরকে বধ করেছিলেন। দ্বিতীয় কারণ হলো ষষ্ঠী তিথিতেই ব্রহ্মা তাকে দেব সেনাপতির পদে আসীন করেন। তো এবার আমরা মূলা ষষ্ঠীর ব্যাপারে আসি। মূলা ষষ্ঠী কার্তিক এবং ষষ্ঠীর পূজার দিন অগ্রহায়ণ মাসের। বর্তমানে কার্তিকের পূজার হয় না সচরাচর ষষ্ঠীর সাথে। মূলা ষষ্ঠীর ব্রতের বিষয়ে আমরা আসবো। তো ষষ্ঠী দেবী পূজা হয় মূলা ষষ্ঠীর দিনকে বাংলায়। তো মূলা ষষ্ঠীর নিয়ম কানুনে আমরা আসি। অগ্রহায়ণ মাসে শুক্লাপক্ষের ষষ্ঠীর দিন এই ব্রত পালনীয় আমি আগেই বলেছি। এই দিন দেবীকে মূলা উৎসর্গ করা হয়, সাথে কলা পান এগুলো উৎসর্গ করা হয় দেবীকে। এবং এই দিন নিরামিষ খাওয়া বিধান। এবং এই দিনকে বেশিরভাগ ক্ষেত্রে ব্রতিনীরা মূলা দিয়ে তৈরি ব্যঞ্জন এবং সাথে রুটি খেয়ে থাকেন। এবার আমি ব্রত কথায় আসি। এক খুব গরিব ব্রাহ্মণ ছিল। সে ছেলে বউ নিয়ে কোনো রকমে একবেলা এক পেটা খেয়ে থাকতো। একবার তার একটু মাংস খেতে মন চাইলো। বেচারা অনেক কষ্টে কিছু পয়সা জোগাড় করে আধপোয়া মাংস এনে তার ছেলের বউকে রান্না করতে বলল। ছেলের বউকে মাংসটুকু রাঁধবার কথা বলে দিয়ে ব্রাহ্মণ নিজের কাজে বেরিয়ে গেলেন। এদিকে তার ছেলের বউ শ্বশুরের অনেক কষ্টে জোগাড় করা মাংসটুকু খুব ভালো করে রান্না করলো। সেই সময় বউয়ের কাছে একজন প্রতিবেশী এসেছিল। বউ সেই প্রতিবেশীকে একটু মাংস খেতে দিয়ে বলল, দেখো তো কেমন হয়েছে। প্রতিবেশী মাংসটুকু খেয়ে বলল, একটুখানি মাংস তো, খেয়ে কোনো স্বাদই বুঝতে পারলাম না গো। বউ তখন তাকে আরো একটু মাংস দিল, কিন্তু প্রতিবেশী সেবারও একই কথা বলল। বউ তখন তাকে আরো একটু মাংস চাপতে দিয়ে বলল, এমনি করে সব মাংসই ফুরিয়ে গেছে। এদিকে শ্বশুর শিগগিরই স্নান করে এসে কোনো রকমে মাংস পাবার জন্য খেতে বসলো। শেষে কোনো রকম রক্ষে পাবার জন্য প্রতিবেশীকে বলল, এই নাও টানা পয়সা, যত শিগগির পারো আমাকে আধপোয়া মাংস এনে দাও, আমি তাড়াতাড়ি রেঁধে রাখি, আমার শ্বশুর হয়তো এক্ষুনি এসে পড়বেন। প্রতিবেশী পয়সা নিয়ে মাংস আনবার জন্য বেরোলো। সে একটু দূরে গিয়েই দেখলো যে একটা বাছুর মরে পড়ে আছে। সে সঙ্গে সঙ্গে পয়সাগুলো নিজের আঁচলে বেঁধে সেই বাছুরের দেহ থেকে আধপোয়ার মাংস কেটে এনে বউকে দিল। কিন্তু এমন আশ্চর্য যে অনেকটা সময় কেটে গেল, মাংস কিন্তু একটু সেদ্ধ হলো না। বউয়ের তখন ভয়ানক ভয় হলো। সে শুনতে পেল যে শ্বশুরের ভাত খেতে আসছেন। সে আর সহ্য করতে পারলো না, ভয় ভাবনায় অজ্ঞান হয়ে গেল। মাংস আর ঝোল ছড়িয়ে পড়ে রইল চতুর্দিকে। শ্বশুর ও স্বামী জানতে পেরে অচৈতন্য বউকে তাড়াতাড়ি ঘরে তুলে নিয়ে গেলেন। বউয়ের জ্ঞান হতে সে ভয়ে ভয়ে কাঁদতে কাঁদতে তার স্বামীকে সব বলল। তার স্বামী তখন প্রতিবেশী গিয়ে ধরলো। সে তাকে বলল, মাংস সেদ্ধ হলো না কেন, চলো তো দেখি কোথা থেকে মাংস এনেছো। প্রতিবেশী তখন আর কোনো উপায় না দেখে আসল সত্য কথা স্বীকার করে নিল। সেদিন ছিল অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। বউ তাড়াতাড়ি দেবী ষষ্ঠীর পূজা করে মরা বাছুরের ওপর সব জল ছিটিয়ে দিল এবং বাছুর সঙ্গে সঙ্গে বেঁচে উঠল। এই ঘটনা দেখে সকলে বউয়ের খুব প্রশংসা করতে লাগলো। সেই সময় হঠাৎ দৈববাণী হলো, অগ্রহায়ণ মাসের শুক্ল ষষ্ঠীর দিন মাছ মাংস খেলে গো মাংস খাওয়ার সমান হয়, আর সে পাপের কোনো রকমই খণ্ডন করা যায় না। এই ষষ্ঠী তিথিতে মাছ মাংসের বদলে মূলা তরকারি দিয়ে রুটি খাওয়ার নিয়ম, তাতে অক্ষয় পুণ্য লাভ হয়। সেই থেকে মূলা ষষ্ঠী ব্রতের প্রচার হলো। জানাবেন আপনাদের কেমন লাগলো এই পর্ব। নমস্কার।